এবছর এল নিনোর প্রভাবে আগস্ট সেপ্টেম্বর থেকে বছরের শেষ ভাগ পর্যন্ত বাংলাদেশে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা এবং কিছু অঞ্চলে কম বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে এল নিনো সেপ্টেম্বর থেকে আরও শক্তিশালী হতে পারে। আর এমন পরিস্থিতিতে উত্তর পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় খরার ঝুঁকি বাড়তে পারে। তবে কোথায় কতটা খরা হবে তা নির্ভর করবে মৌসুমি বৃষ্টিপাতের উপর। কিন্তু খরা আসলে কি? খরা হলো এমন একটি নীরব দুর্যোগ যখন দীর্ঘদিন পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মাটি শুকিয়ে যায়, নদীখাল পুকুরে পানি কমে যায়, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায় এবং কৃষি থেকে শুরু করে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। খরার প্রধান কারণ কম বৃষ্টিপাত। তবে এল নিনো জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা, বন উজাড় এবং অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনও খরাকে আরও তীব্র করে তোলে। বাংলাদেশের স্বাধীনতার পর অন্তত ১১টি উল্লেখযোগ্য খরার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৯৭৩, ১৯৭৯, ১৯৯৪, ২০০০, ২০০৬, ২০০৯, ২০১২ এবং সর্বশেষ বড় আকারের খরা হয়েছিল ২০১৬ সালে। সে সময় উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টির ঘাটতি দেখা দেয়, পানির স্তর নেমে যায়, সেচ ব্যয় বেড়ে যায় এবং আমানসহ বিভিন্ন ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। খরা শুধু কৃষকের ক্ষতি করে না, পানীয় জলের সংকট তৈরি হয়, মাছ ও গবাদি পশুর উৎপাদনও কমে যায়, খাদ্যের দাম বাড়ে, হিটস্ট্রোক ও পানিশূন্যতার মতো স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, এমনকি পরিবেশ ও জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হয়। তাই এখন থেকেই সতর্ক হওয়া জরুরি। বৃষ্টির পানি সংরক্ষণ, অপ্রয়োজনীয় পানি ব্যবহার কমানো, খরা সহনশীল ফসল চাষ, বেশি বেশি গাছ লাগানো, পুকুর জলাশয় রক্ষা এবং আবহাওয়ার পূর্বাভাস মেনে কৃষিকাজ পরিকল্পনা করলে খরার ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। খরার সময় কৃষি বিশেষজ্ঞরা কম পানিতে চাষযোগ্য বা খরা সহনশীল ফসল চাষের পরামর্শ দেন। এর মধ্যে রয়েছে বৃধান ৫৬, বৃধান ৬৬, বৃধান ৭১, ভুট্টা, জোয়ার, বাজরা, কাউন, তিল, মুগ ডাল ও সূর্যমুখী। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ, মালচিং এবং পানি সাশ্রয়ী সেচ পদ্ধতি ব্যবহার করলে খরার ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। কারণ খরা হঠাৎ আসে না, এটি ধীরে ধীরে আসে, আর প্রস্তুতি থাকলে এই নীরব দুর্যোগের ক্ষতিও অনেকটাই কমানো যায়। বিশ্বজিৎ মল্লিক, বিশু, পেনোয়া নিউজ।